রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে গডস প্ল্যান সামাজিক সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রবিবার সকাল 11:30 নাগাদ গডস প্ল্যান সামাজিক সংস্থার ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিলোনিয়া বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী ভবনে। সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। এছাড়া ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ডক্টর মৃত্যুঞ্জয় বণিক, বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা সুজাতা সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবক গৌতম দত্তগুপ্ত সহ সংস্থার পদাধিকারী এবং সদস্যরা চারাগাছে জল সিঞ্চন করে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন সংস্থার সম্পাদক অনির্বাণ সাহা। তিনি বলেন 2018 সালের আজকের দিনে গডস প্ল্যান সামাজিক সংস্থার পথ চলা শুরু করেছিল। সংস্থা বিভিন্ন সময়ে রক্তদান, বস্ত্রদান, বৃক্ষরোপণ, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করছে। সংস্থার সদস্যদের সহযোগিতায় এবার রক্তদানের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রক্তদাতাদের হাতে পরিবেশ সুরক্ষার জন্য একটি করে গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। কারণ আমাদের জানা আছে বিলোনিয়াতে আজকে যারা নেতৃত্ব করছেন তারা কিন্তু অনেকেই বিলোনিয়ার কোনো না কোনো ক্লাব বা এনজিওতে দীর্ঘদিন কাজ করছেন। আজকে এই যে এনজিওতে যারা এখানে কাজ করছেন বা কাজ করবেন একত্রিত হয়েছেন, আগামী দিনে এখান থেকে কোনো না কোনো নেতৃত্ব বেরিয়ে আসবে এই বিলোনিয়া সর্বাঙ্গীন উন্নতি করার জন্য। তো আমরা চাই আজকে যারা এখানে যুবকরা যুবতীরা এখানে এই এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন এবং ওনাদের যে সামাজিক কাজগুলির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত সমাজের পক্ষে। আজকে আমরা চাইছি সকলে মিলে আমরা নিজেকে রক্ষা করব, সমাজটাকে রক্ষা করব, এই দুটি উদ্দেশ্যই আমাদের। তো এনজিওগুলি যদি সেভাবে সকলকে সাহায্য করে, সহযোগিতা করে এই নিজেকে রক্ষা করা এবং সমাজকে রক্ষা করা, তা আমরা তাদের এই কাজকে সাধুবাদ জানাই। যে কোনো সামাজিক কাজ তারা হলে আমরা তাদেরকে সর্বান্তকরণে সেখানে উপস্থিত থেকে সাহায্য করার চেষ্টা করব। তা আজকের এই রক্তদান শিবির মহৎ কাজ। বিলোনিয়া হাসপাতালের প্রতি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। অনেক রোগী তাদের আত্মীয়দের জন্য রক্তের খোঁজখবর করে নেন বন্ধু-বান্ধবের কাছ থেকে। আজকের এই রক্তদান শিবিরে আশা করি বিলোনিয়া হাসপাতালের জন্য কিছু রক্ত মজুদ থাকবে এবং রোগীরা উপকৃত হবে। এটা অত্যন্ত মহৎ কাজ তাদের এই এনজিওর তরফে। এনজিওর সঙ্গে সমস্ত যুবক যুবতীরা যারা যুক্ত রয়েছে তারা আগামী দিনে আরও বড় বড় কাজে এই সমাজকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে এই বলে